আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখতেই পাচ্ছেন কোথায় চলে আসলাম। তো একটা হঠাৎ করেই ছোটো ননদ ফোন দিল। ছোটো ননদের বাসায় দাওয়াত। তো ছেলে মেয়েদের নিয়ে চলে আসলাম ছোটো ননদের বাসায়। আর যেহেতু দাওয়াত, ছেলে মেয়েরাও খুশি হয়ে গেল। আর অনেক দিন পর একটা দাওয়াত পেলাম, আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে চলে আসলাম ছোটো ননদের বাসায়। আর এই তো আমার ছোটো ননদের বাসা। ও অনেক গোছালো, সুন্দর করে ঘর গুছিয়ে রেখেছে। এখনও সব মেহমান আসে নাই, তো আস্তে আস্তে আসবে। আমরাই ফার্স্ট মেহমান চলে আসছি। তো আমি একটু সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো হঠাৎ করে দাওয়াত পেতে কিন্তু ভালোই লাগে। অনেক দিন হয়েছে কোনো দাওয়াত পাচ্ছিলাম না, বাচ্চারাও বলে। তো ওরা যেহেতু পড়াশোনা করে, পড়ার মাঝখানে কিন্তু একটু দাওয়াত খেতে ভালোই লাগে। তো এই তো চলে আসলাম। চলে আসার পর আমার ননদ আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে। তো আমরা এখন খাবো, খেয়ে নিচ্ছি। সবাই মিলে কিন্তু একসাথে খুব মজা করি আমরা। তো এই তো আমার ছোট বাচ্চাটাকেও ও জুস খাচ্ছে। তো খাওয়ার পর একটু সবার সাথে কথাবার্তা বলতেছি। এখনও গেস্টরা আসা শুরু করে নাই। তো সবসময় কিন্তু দেখবেন কাজের ফাঁকে বাসা থাকতে ভালো লাগে না, মাঝে মধ্যে মন চায় একটু ঘুরে বেড়াই। আমার ক্ষেত্রে এটা যে সবসময় আমি ঘরে থাকতে পারি না, সপ্তাহে 2-3 বার একটু না একটু কোথাও না গেলে আমার ভালো লাগে না। হয় বোনের বাসায় চলে যাই বা মার বাসায়, এভাবেই ঘোরাফেরা করি, ভালো লাগে, মন ভালো হয়ে যায়। তো আমার ননদের এই ফ্ল্যাটটা ও অনেক সুন্দর করে গুছিয়ে রাখে, দেখতে আমার অনেক ভালো লাগে। তো এর আগেও আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম। তো এর জন্য এখনও আমি আরেকবার দেখালাম, ভালো লাগে আমার কাছে এর জন্য। তো সবাইকে নিয়ে বেড়াতে চলে আসা খুবই আনন্দ লাগে। তো এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি। যেহেতু আমরা ফার্স্ট মেহমান, কেউ আসে নাই, এর জন্য ঘরটা এখন খালি। ও সুন্দর করে গুছিয়ে রেখেছে। তো বাচ্চারাও অনেক খুশি, বাচ্চারা কথা বলতেছিল। এর মধ্যে আমি একটু ভিডিও করে নিচ্ছি সবাইকে। তো আমার ছোট ননদ কী কী আয়োজন করেছে আমাদের জন্য, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে মেহমানগুলা চলে আসতেছে। তো মেহমান চলে আসার আগে আমার ননদ টেবিলের মধ্যে সব নাস্তার আয়োজন করতেছে। নাস্তা আয়োজন করা হয়েছিল, তো আমরা যাওয়ার পর এগুলো সব পরিবেশন করতেছিল। তো এখন আমরা খেয়ে নিচ্ছি। আর আমার ননদ অনেক কিছু নাস্তার জন্য বানিয়েছিল। এখানে পুডিং, কাস্টার্ড, নুডলস, রোল, মানে কোনটা রেখে কোনটা খাবো। ও মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ, অনেক কিছু করতে পারে। এখন আমরা খেয়ে নিচ্ছি, সবাই কথা বলতেছি। আস্তে আস্তে গেস্টরাও চলে আসতেছে। নুডলসটা একদম অনেক মজা হয়েছিল, মানে প্রত্যেকটা খাবারই কোনটা রেখে কোনটা খাবো, প্রত্যেকটা খাবার খুব টেস্ট হয়েছিল, খেয়েছি আলহামদুলিল্লাহ। তো সন্ধ্যায় এতগুলা নাস্তা খাওয়ার পর কিন্তু রাতে এত খাওয়া যায় না। তারপরে আমরা অনেকক্ষণ পরে রাত 11টা বাজে, তখন আমরা খেয়েছি রাতের খাবার। এখন নাস্তা খাচ্ছি সন্ধ্যায়। আর এই রোলটা কিন্তু অনেক মজা হয়েছিল। ওর হাতের রোল বা প্রত্যেকটা নাস্তায় অনেক টেস্ট হয়, বাচ্চারাও অনেক পছন্দ করে। তো নাস্তার খাওয়ার পরে দেখলাম রান্নাঘরে রাতের আয়োজন চলতেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে রান্নাঘরে এখানে কাতল মাছ ভাজতেছে, ফ্রাই, কাবাব আর চিংড়ি মাছ ভুনা।
রোস্ট, এই যে এখানে চিংড়ি মাছ ভুনা, প্রত্যেকটা খাবারই অসাধারণ ছিল। এখানে রোস্ট, গরুর গোস্ত, খাসি, পোলাও সব কিছু মিলেই অনেক আয়োজন ছিল আলহামদুলিল্লাহ। আর এখানে গেস্টরা সবাই চলে আসছিল, তো এখানে কিছু ছবিও তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। আর এটা হচ্ছে আমার মেয়ের কলেজের টিচার, সে আমার মেয়ের খুব পছন্দের একটা টিচার। উনি আসছিল, তো ওনাকে দেখে আমার মেয়ে খুব খুশি হয়েছিল, সবার সাথে একটু ছবি তুলতেছিল। এই তো কিছু কিছু গেস্ট খাওয়া দাওয়ার পর চলে যাচ্ছিল, তারপরে কিছু গেস্ট যাওয়ার পরে আমরা আবার রাত অনেক বেজে গেছে, তখন আমরা আবার টেবিলে বসলাম খাওয়ার জন্য। তো এখানে তো বললাম রোস্ট, ফ্রাই, কাতল মাছ ভাজা, চিংড়ি মাছ ভুনা, সালাদ, পোলাও, কাবাব, প্রত্যেকটা আইটেমে অনেক টেস্ট হয়েছিল। গরু, খাসি, মানে কোনটা রেখে কোনটা খাবো, সন্ধ্যায় তো অনেক ভারী নাস্তা খেয়ে ফেলেছি। তো কেমন হয়েছে আমার এই আজকের ব্লগটা? এখানে কিন্তু স্পেশাল সবজিও ছিল, সবজিটা দিয়ে পোলাও দিয়ে খেতে খুবই টেস্ট হয়েছিল। সবজি আর পোলাও খেতে আমার খুবই ভালো লাগে, তো প্রত্যেকটা খাবারই অসাধারণ ছিল। তো এইভাবে বেড়াতে কার কার ভালো লাগে? আমার তো প্রায় মাঝে মধ্যে এরকম বেড়াতে যেতে খুবই ভালো লাগে, বেড়াতে কিন্তু মন ভালো হয়ে যায়। তো বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করলাম, তো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।